মক্কা শরীফ মদিনা শরীফের মানুষের কোরআন তেলাওয়াত আল্লাহ পাকের দরবারে যেমন পছন্দ, এই বাংলার মুসলমানেরাও, ভারতবর্ষের মুসলমানেরাও, পশ্চিম বাংলার মুসলমানেরাও আপনার বাংলা জবানের কোরআন তেলাওয়াত আল্লাহ পাকের দরবারে পছন্দ। সুতরাং উলামা ইকরাম গুনেরা ও উলামা ইকরাম গুনেরা ও ওয়াইজিন গুনেরা, তুমি আজানকে নিয়ে ঠাট্টা করতে পারো না। বৃদ্ধ মানুষ বাবা মসজিদে আজান দিচ্ছে, একজন যুবককে খুঁজে মসজিদে পাওয়া যাবে না। পৌষ মাসের ঠান্ডা রাত, মাঘ মাসের ঠান্ডা রাত, 70 বছরের মুরব্বী বাবা গালেতে দেখা গেল কিনা 32টা দাঁতের মধ্যে 2-4টে সামনে কোনো রকম আছে বাবা, তার আজানটা কতটা পরিষ্কার হবে? মুসলমান হবে। আসসালাতু খায়রুল মিনারে নায়ো। দিনের বেলা পাওয়া যায় না এমন একজন মুরব্বী যদি মসজিদে গিয়ে আজান দেয়, বক্তা তুমি ওই আজানকে নিয়ে কটূক্তি কেমন করে করো? তোমার কি শরীয়তের জ্ঞান নাই? তোমার কি লজ্জা নাই? তোমার কি শরম নাই? ওই মুরব্বী যদি মসজিদে আজান যদি না দেয়, এখন শতকরা 80% মসজিদে কি আজান হবে? কথা ঠিক বলছি না বেঠি? ঠিক বলছি তো না ক্যাসেট ঘুরাবো? অসুবিধা হচ্ছে টচ্ছে? আবার কথাবার্তাগুলো একটু বেঁকা বেঁকা। সাইডে রাস্তা সাইডে বাবলা গাছ আছে, আপনাদের দেশে আছে। আয়লার পরের থেকে এই বাবলা গাছটা এসেছে, এর কাঁটা যদি একবার ফোটে 24 ঘন্টা ব্যথা থাকে, থাকে না? থাকে না? কথা ঠিক না বেঠিক? সঠিক। ঠিক আমার কথাবার্তাগুলো ঠিক একটু পেরেক মাথা মতো হচ্ছে নাকি? হ্যাঁ, এই মুসলমানের ছেলেরা দক্ষিণে বাতাস যখন ঘুরে যায়, এক ধরনের একটা পাখি ডাকে বাবা, যে পাখিটি ডাকলে পরে বাবা মানুষের রাতের ঘুমটা ভেঙে যায়, ভোরে আরামের ঘুমটা ভেঙে যায় বাবা। ওই পাখিটি কোন পাখি বাবা? এই কচি সোনা, বাবা বসো বাবা, হ্যাঁ বসো সোনার মানিক বসো। একটা পাখি ডাকে ভোরবেলা, বসন্তের পাখি, পাখিটির নাম কি? হ্যাঁ, কোকিল। কোকিল ডাকে ভোরবেলায়, মানুষের আরামের ঘুমটা ভেঙে যায়। কোকিলের স্বরটি বাবু, কোকিলের ভাষা আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলেন ভালো তো, মিষ্টি, তাই না বাবু? ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলা, মুরব্বিয়ান গুনেরা, ঠিক দেখবেন বাপজিরা আমার মায়ের জাতিরা ফজরের নামাজ আদায় করে নিয়ে উঠানে ঝাড়ু দিচ্ছে বাবা, উঠানে ঝাড়ু দিচ্ছে বাবা। গাছের ডালে বসে একটা পাখি ডেকেছে বাবা, ঠিক দেখতে কোকিলের মতো বটে, তবে আকারে কোকিলের থেকে একটু বড় বাবা একটা পাখি ডেকেছে। ওই পাখিটি যখন ডেকেছে বাবা, মায়ের জাতিরা ঝাঁটা দোয়া বাদ দিয়ে বাবা ওই ঝাঁটাটা নিয়ে পাখির দিকে উঁচা করে করে। একটা পাখি ডাকে সকালবেলা, যে পাখিটা ডাকলে মায়েরা ঝাঁটা উঁচু করে, তাড়ে। এমন কোন পাখি আছে না? নাই? আছে না? রে সকালবেলা পেঁচা ডাকে, পেঁচার আকারটি কি কোকিলের মতো? কাক। দুইটি প্রাণী দেখতে একই রকম বাবা, গায়ের রং অধিকাংশ একই রকম দেখা যায়, একটু আকারে ছোট আর বড়। ও ডাকলো, মানুষের আরামের ঘুমটা ভেঙে গেল, মানুষের মনের মধ্যে অন্তরের মধ্যে একটু হেলদোল শুরু হয়ে গেল, নাড়াচাড়া শুরু হয়ে গেল। অপর একটি পাখি যখন ডেকেছে বাবা, ওই পাখিটি ডাকার পরেতে মায়ের জাতিরা কেন ঝাঁটা উঁচু করল? কাকের ভাষাটি কর্কশ, ঠিক না বেটি? জি, কাকের ভাষা কর্কশ তো নাকি? কাকের ভাষা ভালো লাগে? আপনাদের ভালো লাগে? ও ভাইজান সোনামানিকেরা আমার,
আমি আব্দুল মোমিন কোকিলের ভাষায় কথা বলতে পারবো না, কাকের ভাষায় দুটি কথা বলে যাব। বাবলা কাঁটার মতো যদি একটু ফুটে যায়, আমার জাতির কতটি পরিবর্তন আসবে না আসবে আমি আব্দুল মোমেন বলতে পারবো না। তবে হাস্য কৌতুকটা ছেড়ে দেন এই মুসলমানেরা, জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায়, জ্ঞানী মানুষ যারা তারা ইশারা বুঝে নেবে বাবা। আকেল কিলি ইশারা কাফি, অর্থাৎ জ্ঞানীদের জন্য ইশারা হলো যথেষ্ট। মুসলমানের ছেলেরা সোনা মানিকেরা আমার, মসজিদে আজান হয়ে গেল আসরের। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে আজান দেয়নি বাবা একটা ওয়াক্ত, আল্লাহর তরফ থেকে সংবাদ হয়ে গেল আজকেকার আজান আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছায় না। একবার জান খুলে খুলে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান সোনা মানিকেরা আমার, অনেক কথাবার্তা বাপজিরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কতটা মোহাব্বত করতেন, কতটা ভালোবাসতেন, আমার নবীকে কতটা ভক্তি করতেন বাবা। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার পর্দা নেওয়ার পরেতে দেখা গেল কিনা বাবা, নবীকে দাফন করার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর বাবা মদিনার জমিনে খুঁজে পাওয়া গেল না। নবীর সাহাবারাও মদিনার জমিনটি তন্ন 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 করে বাবা খোঁজা শুরু হয়ে গেছে বাবা। ওহদের পাহাড়ে খোঁজা শুরু হয়ে গেল, ও বাপজিরা আমার তায়েফের ময়দানে শুরু হয়ে গেল। কোন জায়গাতে আল্লাহ নবী সাহাবা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধান পাওয়া যায় না। একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, 2 মাস নয় বাপজিরা আমার, 1 বছর নয় বাপজিরা আমার, 2 বছর হয়ে গেল। দেখা গেল কিনা বাপজিরা আমার, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার বেলালকে কতটা মোহাব্বত করতো আর ভালোবাসতো। ওগো নবীর আদরের উম্মতেরা, নবী আমাদের কতটা মোহাব্বত করে আর ভালোবাসে বাপজিরা আমার, সে কথা আমি আপনাদেরকে কখন বুঝাবো জানি না বাপজিরা আমার। সময় আমার সঙ্গে মুসলমানের ছেলেরা সোনা মানিকেরা আমার, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জাহান্নামের দরওয়াজার কাছে ওই জায়গায় বসে থাকবে বাপজিরা আমার। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে বাপজিরা আমার, দেখা যাবে কিনা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার একজন ব্যক্তিকে হাতটা ধরে নেবে, পাকড়ে নেবে বাপজিরা আমার। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার ওই ব্যক্তির হাতটা ধরে নিয়ে বাবা মিজানের পাল্লার কাছে যে হাজির হয়ে যাবে, মিজানের পাল্লার কাছে যে হাজির হয়ে যাবে, জিজ্ঞাসা করা হবে আমার এই গুনাহগার উম্মতের তার নেকি বদি কি ওজন হয়ে গেছে। ওই জায়গা থেকে আওয়াজ উঠে যাবে, সংবাদ হবে হ্যাঁ এনার নেকি বদি ওজন হয়ে গিয়েছে, ইনি জাহান্নামের আসামি হয়ে গিয়েছে। নেকি বদি ওজন হয়ে গেছে, জাহান্নামের আসামি। ওহ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওই সময় মিজানের ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, বলবে আল্লাহ নবী বলবেন আমার উম্মতের নেকি আর বদি আরেকবার ওজন করা হোক। আমি রাসূলুল্লাহ আমি ছিলাম না, কেন ছিল না বাপজিরা আমার? ওই জায়গায় মিজানের কাছে কেন ছিল না বাবা? রাসূল কোথায় গিয়েছিল বাপজিরা আমার? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে মুসলমানের ছেলেরাও, ওই মাকামে মাহমুদ ওই জায়গায় নবী আমার সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে বাপজিরা আমার। আল্লাহ পাক আল্লাহ তাআলা কালাম মজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন বাবা আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ও মুমিন মুসলমানের ছেলেরা সোনা মানিকেরা আমার, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন নবী আমি তোমাকে মাকামে মাহমুদ দান করেছি। ও ভাইজান সোনারা আমার, দেখা যাবে কিনা নবী আমার মাকামে মাহমুদের সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদবে। আল্লাহর দরবার থেকে লেখানো হবে নবী মাথা তোলো বন্ধু, মাথা তোলো দোস্ত আমার, মাথা তোলো। আজকের তোমার একটি কথা আমি আল্লাহ আজ ফিরায়ে দেব না, মাথা তোলো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব। আরে সঙ্গে সঙ্গে নবী আমার ওই জায়গা থেকে পাগলের মতো দৌড়াতে জাহান্নামের দরওয়াজার কাছে এসে হাজির হয়ে
হয়ে যাবে। বাবারা, সোনার মুসলমানেরা, ও নওজোয়ান তরুণ কাফেলারা, মুরব্বিয়ান গনেরা, নবী আমার উম্মতের হাতটা ধরে নিয়ে মিজানের পাল্লার কাছে চলে যাবে। মিজানের পাল্লার কাছে যেয়ে বলবে, আমার উম্মতের নেকি আর বদি পুনরায় ওজন করা হোক। আমি রাসূলুল্লাহ নিজে একবার সচক্ষে দর্শন করতে চাই। মন খুলে বলবেন কি সুবহানাল্লাহ? আর একটু জান খুলে বলবেন না? নবী আমাদের ভালোবাসে না বাসে না? যে এখনো পর্যন্ত নবী মদিনার মসজিদের সন্নিকটে নবী শুয়ে, নবী এখন রওজা শরীফে আরাম করছেন। অনেক বক্তারা শুনেছি আমি বলে যে নবী আরাম করছেন। জি, নবী আমার কাঁদছেন। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? জোরে বলবেন না? জান খুলে বলবেন না সুবহানাল্লাহ? ও ভাইজান, সোনা মানিকেরা আমার, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ যখন এ কথা বলবে, মিজানের ফেরেশতা কি করবে? বাবা, নেকি বদি তো ওজন হয়ে গিয়েছে, আল্লাহ তরফ থেকে ইলহান হয়ে যাবে। আমার নবী যে কথা বলে তুমি শোনো, দেখা যাবে কিনা আবার পুনরায় ওজন করা হবে। বাপজিরা আমার, আরে একই অবস্থা হবে। ওই ব্যক্তির গুনার পাল্লাটা ঝুঁকি হয়ে যাবে, আরে গুনার পাল্লাটা ঝুঁকি হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার ওই সময় করবেন কিনা, আবার সেজদায় পড়ে যাবেন, নবীর বরকতওয়ালা হাত চালিয়ে বাবা নেকির পাল্লার উপরে দিয়ে দেবেন, নেকির পাল্লাটা ঝুঁকি হয়ে যাবে। জোরে বলে, জান খুলে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। প্যারে হাজিরিন, আল্লাহ ওয়ালাগণের আল্লাহ তরফ থেকে লেখানো হয়ে যাবে, ও মিজানের ফেরেশতা, আমার নবীর বরকতওয়ালা হাতের ছোঁয়া যে জায়গায় পড়ে গিয়েছে, ওই বরকতওয়ালার হাতের ওসিলা করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আরে ওই বান্দার নেকির পাল্লাটা ভারী করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, নবী ভালোবাসেন না বাসেন না? ভাইজান, সোনা মানিকেরা আমার শুনুন, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ 2 বছর হয়ে গিয়েছে মদিনার জমিনে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না গো, খুঁজে পাওয়া যায় না। দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী। কি বাবু, এতগুলো মানুষ দরুদ শরীফ পড়ছে, হচ্ছে তো? আমাদের এখানে ভোট কবে বাবা? ভোট কবে? জুনের 1 তারিখ। ভাইজান, বড় পরিতাপের বিষয়, এখন থেকে মুসলমানদের ঘুম হারাম হয়ে গিয়েছে, ঘুম আর হচ্ছে না। অনেক ইতিহাস বলা সম্ভব নয়। আমরা উম্মতে মুহাম্মাদি, নবীর শানে দরুদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ নাই মুসলমানের। জুনের 4 তারিখে যখন ভোট ঘোষণা হবে, 5 তারিখে দেখা যাবে আমাদের কাপড় আর পাশায় থাকবে কিনা সন্দেহ আছে। আমাদের মুখ ভালোভাবে তখন আর দেখা যাবে না, আবিরে। কথা ঠিক বলছি না বেঠিক? নবীর উম্মত, নবীর শানে দরুদ হবে, মোহাব্বত ভালোবাসাটা কই? নবী এখানে মোহাব্বত দেখাচ্ছে না, দেখায়নি। যে জান খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, হবে না
ইবলিস শয়তান হতে দেবে না বাবা, ইবলিস শয়তান হতে দেবে না বাবা। ইবলিস শয়তানকে আমরা দেখতে পাই না। বলে আলেম যতই বলে বলুক না কেন, জোরে জোরে আওয়াজ করা যাবে না। ভাই তোমার যতই মোটর বাইক চাউক না কেন, ভাইকে মোটর বাইক দেওয়া যাবে না। তবে পার্টির নেতা যদি এসে বলে অমুক দিন আমাদের নেতা নেত্রী আসবে, মোটর বাইক তোমাকে দিতে হবে, মুসলমান ঘুম হারাম করে দিয়ে মোটর বাইক নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকবে। মনে ব্যথা নেবেন না, মনে আঘাত নেবেন না, শুধু বুঝানোর উদ্দেশ্য কিছু কথা বলতে চাই বাবা। আমরা হলাম মুসলমান, আমরা হলাম নবীর আদরের উম্মত। নবীকে আমরা মোহাব্বত করি, ভালোবাসি। নবী আমাদেরকে কতটা মোহাব্বত করলেন, ভালোবাসলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জুরামাত থাকতে পারলেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নজর চলে গেল। ও বাবা বেলাল, ও বাবা বেলাল, তুমি বাবা এত নিষ্ঠুর হয়ে গিয়েছো বাবা। ও বাবা বেলাল, তুমি এত নির্দয় হয়ে গিয়েছো বাবা। আমি রাসূলুল্লাহ, আমার ভালোবাসা কি তোমার মধ্যে নাই বাবা বেলাল? আমি মদিনার জমিনে শুয়ে আছি বাবা, আর তুমি 2 বছর হয়ে গিয়েছো। আমার মাজারের সন্নিকটে আসো না। মোমেন মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিদ্রা অবস্থায় রাসূলকে দেখতে পাচ্ছেন। বাবা বেলাল, বাবা বেলাল, বাবা বেলাল, তুমি আমাকে ভুলে গিয়েছো বাবা? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার মোহাব্বত, আপনার ভালোবাসা, আপনার মোহাব্বত, আপনার ভালোবাসা, আপনার বিচ্ছেদ বেদনা আমি বেলাল সহ্য করতে পারি না গো, পারি না, পারি না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। যার কারণে আজকে আমি 2টা বছর হয়ে গেল আমি মদিনা শরীফটা ছেড়ে দিয়েছি। থাকতে পারলেন না, ঘুমটা ভেঙে গেল। হযরতে বেলাল একবার এপাশ একবার ওপাশ, না 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 না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দামেস্কের জমিন থেকে বাবা ওই জায়গা থেকে রওনা হয়ে গেল বাবা। চলতে লেগেছেন বাবা, পথ চলতে লেগেছে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতে লেগেছেন বাবা। দেখা গেল কিনা বাপজিরা আমার, চলতে 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 বাবা নূরে নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রওজা মুবারাকের কাছে এসে হাজির হয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবা নবীর মাজারের সন্নিকটে হাজির হয়ে গেল। মদিনার মেয়ে ছেলে বেটা ছেলে সংবাদ পেয়ে গেল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবা হযরতে বেলালকে 2 বছর পর মদিনার জমিনে দেখা গিয়েছে। মদিনার মেয়ে ছেলে বেটা ছেলেদের একটা দৃঢ় বিশ্বাস এসে গেল, আজকের 2 বছর পর বেলালকে যদি দেখা যায় নিশ্চয়ই আমাদের রাসূলুল্লাহকে আজকে আমরা সশরীরে মদিনার জমিনে দেখতে পাবো। এইভাবে মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, সোনা মানিকেরা আমার শুনুন, মনে ব্যথা নেবেন না। নবীর আদরের উম্মতেরাও নবীকে মোহাব্বত করেন, নবীকে ভালোবাসেন, নবীকে মোহাব্বত করেন, নবীকে ভালোবাসেন। বেলাল কতটা মোহাব্বত করলেন, বেলাল কতটা ভালোবাসলেন বাপজিরা আমার, ও মোমেন মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা আমার, একটা কথা আমি আপনাদেরকে এখানে জিজ্ঞাসা করতে চাই বাবা, ইমানদার হওয়া সহজ না মুসলমান হওয়া সহজ? ভাই, মুসলমান হওয়া সহজ না ইমানদার হওয়া সহজ? যে
মোমেন মুসলমানের ছেলেরাও মনে ব্যথা নেবেন না, মনে আঘাত নেবেন না। একটু মাঝে মধ্যে যদি বক্তার সঙ্গে কথা বলেন, বক্তা যখন জিজ্ঞাসা করে বাবা বক্তার বক্তৃতা করা সুবিধা হয় বাবা, এ তো আর বিরানি না বাবা, একটু চাপিয়ে দিয়ে যাব, চাপিয়ে দিয়ে যেতে পারবো না, খাইয়ে দিয়ে যেতে পারবো না বাবা। আমার আপনার জাতির পরিবর্তন হচ্ছে কিনা বাবা, আমার আপনার জাতি মস্তিষ্কের মধ্যে ঢুকছে কিনা বাবা, আমার আপনার জাতির কর্ণগোচর হচ্ছে কিনা বাবা। এ কান সম্পর্কে যদি আলোচনা করতে যাই অনেকটা এগিয়ে যাবে সময় আমার সংক্ষেপ মুসলমান। তবে জেনে রেখে দেন আর শুনে রেখে দেন, মদিনার মেয়ে ছেলে বেটা ছেলেরা নাও নবীর মোহাব্বত পাগল পারা দিওয়ানাও বেলালকে দেখতে পেয়েছেন বাবা। আরে মদিনার জমিনেতে নবীর রওজা মুবারকের চতুর্দিকে নবীর সাহাবারা সব জড়ো হয়ে গিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মাজারের সম্মুখে দাঁড়িয়ে কান্না কাটা শুরু করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে ভুলে থাকতে পারি না, আমি আপনাকে ছেড়ে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল, আমার বিয়াদবিটা মার্জনা করুন, আমার বিয়াদবিটা মাফ করুন, আমার বিয়াদবিটা নেবেন না, নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ফেলে থাকতে পারি না, আমি আপনাকে না দেখে থাকতে পারি না। এই মোমেন মুসলমানের ছেলেরাও, নওজোয়ান তরুণ কাফেলারাও, নবীর সাহাবারা খাওয়া হলো না গো বাবা। দিনের পর দিন যাচ্ছে বাবা, তাদের খাওয়া নাই বাবা, পেটে অন্ন নাই বাবা, তবুও তারা নবী পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে 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 তারা বসে থাকে বাবা। নবীর মুখের থেকে বাবা মূল্যবান কথাবার্তা শোনে বাবা। দিনের পর দিন যায় বাবা, একজন নয় দুইজন নয় বাবা, 70 জন নবীর সাহাবা যাদের কোনো ঘর ছিল না বাসস্থানের, যাদের কোনো আরামের জায়গা ছিল না, বিবি ছিল না, বাচ্চা ছিল না বাবা, তারা সব সময় মদিনার মসজিদে তারা সর্বসময়ের জন্য হাজির থাকতো বাবা। ও মোমেন মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা আমার, ওই মুহাজিরিন সাহাবাগুলো বাপজিরা আমার, এমনি ভাবে বাপজিরা আমার, ওই আসাবে সুফা গুনেরা বাবা, এই 70 জন ব্যক্তি বাবা এমনি করে বাবা নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বাবা ক্ষুধা তৃষ্ণাগুলো ভুলে গিয়ে তারা বাবা এমনি করে নবীর মূল্যবান কথাবার্তা শুনতেন বাবা। ভাইজান সোনা মানিকের আমার, নবীর সাহাবারা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরেছেন বাবা। আল্লাহ নবী সাহাবা হযরত বিলালকে ধরেছেন। ওগো আল্লাহ নবী সাহাবা, ভাই বিলাল আজকের মদিনার মসজিদে একবার আজানের ধ্বনিটা একবার দেন, অনেক দিন হয়ে গিয়েছে আপনার আজান, আপনার আজান, আপনার আজান আমরা শুনতে পাই না। এই মোমেন মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা আমার, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা হযরত বেলালকে ধরেছেন। ওগো আল্লাহ নবী সাহাবা বেলাল একবার মদিনার মসজিদে দাঁড়িয়ে আজানটা দাও, একবার আপনার আজানটা আমরা শুনতে চাই। নবী সাহাবা বেলাল বলেছিলেন না না না, আমাকে তোমরা জোরাজুরি করো না, আমাকে তোমরা ধরো না, আমাকে তোমরা পাকড়ায়ও না, আমাকে তোমরা আজান দেওয়ার কথা বলো না। ভাইজান সোনা মানিকেরা আমার, নবী সাহাবারাও দেখা গেল কিনা বাবা হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ধরেছেন। ওগো আল্লাহ নবীর কলিজার টুকরা হাসান, ওগো আল্লাহ নবীর কলিজার টুকরা হুসাইন, একবার আপনি বলুন, আপনারা দুটি ভাই একবার বলুন বেলালকে একবার মদিনা মসজিদে আজানটা দিতে বলেন। ভাইজান সোনা মানিকেরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসজিদে আজান দেওয়ার জায়গাতে দাঁড় করিয়ে দেওয়া হলো বাবা। 2 বছর পরে হযরতে বেলাল মদিনার মসজিদে মধুর আজান হেঁকে দিয়েছেন বাবা। বেলালের কণ্ঠস্বর আওয়াজ বহু দূরে পৌঁছে গেল বাবা। মদিনার মেয়ে ছেলে বেটা ছেলেরা এ আওয়াজ শুনতে পেয়েছেন। 2 বছর পরে আওয়াজ কোথায়
থেকে ভেসে আসে মদিনার মসজিদের দিকে দৌড়ে 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 নবী পাকের সাহাবারা গিয়ে হাজির হয়ে গেল। মদিনার মেয়ে ছেলেরা ছাদের উপরে দাঁড়িয়ে তারাও শুনতে লাগলো হযরতে বেলালের মধুর কণ্ঠস্বর। মোমেন মুসলমানের ছেলেরা সোনা মানিকের আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে আজান হেঁকে দিয়েছেন আশহাদু আন্না, এই জায়গা যখন এসে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবেন, হযরতে বেলাল আর বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। জোরে বলবেন, একটু আওয়াজ দিয়ে মন খুলে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্যারে হাজিরিন, আল্লাহ ওয়ালা গুনেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেল। কেন? জি, কে এই বেলাল? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, ইমানদার হওয়া সহজ না মুসলমান হওয়া সহজ? মুসলমানের ছেলেরা, আমি আপনি কলেমা শরীফ পাঠ করে নিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আপনি মুসলমান, ইমানের কলেমা পড়ে নিয়েছি বাবা, ইমান এনেছি বাবা। ভাইজান সোনা মানিকেরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন বাবা? এ বেলাল কে বাবা? কোথাকার বেলাল বাবা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাপজিরা আমার মক্কার বিখ্যাত কাফের উমাইয়ার একজন কৃত দাস ছিল বাবা, একজন কেনা গোলাম ছিল বাবা। তৎকালীন জামানায় বাবা মানুষ বিক্রয় হতো বাবা, মক্কার জমিনেতে বাবা মানুষ বিক্রয় হতো বাবা। ও মুমিন মুসলমানের ছেলেরাও, সোনামানিকের আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ক্রয় করে নিয়েছেন বাবা। ক্রয় করে নিয়েছেন কেন বাবা? কিনে নিয়েছেন কেন বাবা? উমাইয়া বলে দিয়েছেন, ওরে বেলাল, তুমি আমার এই উপাস্য দেবদেবী আছে, তুমি আমার উপাস্য দেবদেবীর আরাধনা করবে, ওই জায়গায় তুমি ফুল সিন্নি দেবে, এটা হলো তোমার কাজ, তোমার দায়িত্ব। এই কাজের জন্য আমি তোমাকে নিযুক্ত করলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় কিনা বাপজিরা আমার, মনে 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 কার যেন একটি নাম জপ করা শুরু করেছেন। কার একটি নাম? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে বাইর হয় বাবা, মুখ থেকে বাইর হয় বাবা, এ আল্লাহ ওয়ালা বান্দা গুনেরা, আপনি যখন গভীর নির্জন নিশিতে বসে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবেন, আল্লাহ 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 করে যখন আপনি চিল্লাবেন বাবা, আপনার বাহিক কোনো জ্ঞান থাকবে না, আপনার বাইরের কোনো জ্ঞান থাকবে না। আপনি এশকে দিওয়ানা হয়ে গিয়েছেন, আপনি ফানাফিল্লা হয়ে গিয়েছেন, আপনি ফানাফিল্লা হয়ে গিয়েছেন, আল্লাহর জন্য হয়ে গিয়েছেন বাবা। আপনি আল্লাহ 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 জিকিরে মশগুল হয়ে গিয়েছেন বাবা। গভীর রাতের বেলাতে বাপজিরা আমার, বাইরের কোনো খেয়াল আপনার নাই বাবা, থাকবে না। অনেক আলাপ আলোচনা এই জায়গায় আগাতে পাচ্ছি না বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে বাবা একটা কথা বাপজিরা আমার জারি হচ্ছে বাবা, পরস্পর পরস্পর দিনের পর দিনের পর দিন বাপজিরা আমার বাড়ির রাখালের দিকে আপনার লক্ষ্য আছে বাবা। আপনার রাখাল আপনার গরু চড়ায় না, অন্যের গরু চড়ায়। আপনার লক্ষ্য হয়ে গিয়েছে, মনে হয় কিনা আমার রাখাল অন্যের গরু চড়াচ্ছে বাপজিরা আমার। আপনার ঘরের রাখাল বাপজিরা আমার যদি অন্যের গরু যদি চড়ায় বাপজিরা আমার, বুকে হাত রেখে মুসলমানেরা একবার কি বলবেন বাবা, আপনি কি কৈফিয়ত নেবেন না নেবেন না? নেবেন তো? হ্যাঁ, কোন জায়গায় ভোট দেবেন এ কৈফিয়ত যদি হয়, আর আপনার রাখাল কার গরু চড়াচ্ছে, অন্যের গরু চড়াচ্ছে, আপনি নেবেন না? কে? মোমেন মুসলমানের ছেলেরা,
সোনামানিকের আমার, আপনারা হয়তো ভাববেন আব্দুল মোমেন ভোটের কথা কেন বলে, মাঝে মধ্যে শুধু বুঝানোর উদ্দেশ্য বাপজিরা আমার, কিছু কথা টুকে টুকে যাচ্ছিরা বাবা, জানি জ্ঞানী শিক্ষিত মানুষেরা আশা করি বুঝবে। ভাইজান সোনামানিকের আমার, মনে ব্যথা নেবেন না, মনে আঘাত নেবেন না। ভোট না দেওয়ার কারণে যদি আপনার ঘর বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত আর বন্দেগী উপাসনা আরাধনা করার জন্য বাপজিরা আমার, আমি আপনি যদি সেই আল্লাহর উপাসনা আরাধনা যদি না করি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার ঘর বাড়ি রাখবে না, ওই আয়লা আমফান বুলবুলেতে বাবা সমান করে দেবে। এখন দুবাইতে বন্যা হয়ে গেল, এখন দুবাইতে বন্যা হয়ে গিয়েছে। আপনারা এই ইউটিউবের যুগ, এ যুগে আপনাদের বলে বুঝাতে হচ্ছে না কেন, এখন কি বন্যার সময়। কালকেরে দেখছিলাম মক্কা শরীফ মদিনা শরীফ এতটা পানি হয়েছে, যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এই জায়গার মানুষ আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ একটু শান্তি দাও, আল্লাহ একটু পানি দাও, আল্লাহ একটু হাওয়া দাও, একটু বাতাস দাও। জানটা উষ্ণগত বাবা, অধিকাংশ মানুষের বেশিরভাগ অ্যালবেস্টারের ঘর, খড়ের ঘর তো আর আগের মতো নেই রে বাবা। যাদের পাকা বাড়ি তাদের কথা আলাদা, ঘর ছেড়ে দিয়ে মানুষ এখন দুপুরবেলা বেলা 11টা বাজলে বাবা আর ঘরে থাকা যায় না, গাছের তলায় আল্লাহ আল্লাহ করছে বাবা। কিন্তু জোহরের আজান হয়ে গিয়েছে মসজিদে, 12:30 আজান হয়ে গিয়েছে মসজিদে, যাওয়া তো দূরের কথা, ঘরেও বান্দা নামাজ আদায় করে না। আর আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসান জাতিকে তৈরি করেছি আমার ইবাদত উপাসনা আরাধনা করার জন্য। ভাইজান লম্বা চওড়া আলোচনা এই জায়গায় ইতি করলাম। ওয়া আখিরি দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।